আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত, কুয়াশা ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। আগামীকাল ২রা ফেব্রুয়ারি সোমবার দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং মাঝরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ পর্যায়ে আরও বিস্তারিত জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তাও কমেন্ট করে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আগামী ২রা ফেব্রুয়ারি রোজ সোমবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে এখনও কুয়াশা পড়তে পারে, কোন জেলার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, আমি চলে আসছি আগামী ২রা ফেব্রুয়ারি রোজ সোমবার ভোর ৫টার দিকে। আর তখন দেখতে পাচ্ছি যে ভোর ৫টার দিকে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি পুরো বাংলার অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকতে পারে। তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে। এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। এদিক থেকে আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ত্রিপুরার অধিকাংশ অঞ্চলের আকাশেই আপনার আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার সকাল ৬টার পর থেকে দেখতে পাচ্ছি যে মোটামুটি পুরো বাংলাতে রোদের দেখা মিলবে। তবে একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রোদের তেজ কিছুটা কম থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি তীব্র রোদ সহ আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। দক্ষিণবঙ্গের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার থাকতে পারে। তবে ত্রিপুরার দু এক জায়গার আকাশ আপনার আংশিক মেঘলা সহ দু এক জায়গার আকাশ অপরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার দুপুরের দিকে চলে আসলেও দেখতে পাচ্ছি আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল এবং এদিক থেকে ত্রিপুরা সহ আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছি বিকেলের দিকে চলে আসলে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আপনার কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তবে এদিক থেকে ঢাকা, খুলনা, রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আকাশে আপনার মেঘের উপস্থিতি থাকতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে বাংলাদেশের একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ভোর পর্যন্ত পড়ার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে সিলেট, ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছি মেঘের ঘনঘটা থাকতে পারে। একই সাথে পুরো বাংলার আকাশ আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি কুয়াশা বেল্ট রয়েছে, আপনার তীব্র ঘন কুয়াশা পড়তে পারে এবং আকাশে মেঘ থাকতে পারে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে খুলনা, বরিশাল, এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং একেবারে ভোর পরদিন ভোর ৫টার দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ সহ সিলেট এবং এদিক থেকে ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আপনার ভারী মেঘে ছেয়ে থাকবে এবং এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর বিভাগেরও একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি ভারী মেঘের ঘনঘটা রয়েছে। আসাম, মেঘালয় সহ দক্ষিণবঙ্গেরও একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি ভারী মেঘের ছোঁয়া রয়েছে। তবে আপনার এদিক থেকে আপনার বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল সহ আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চল সহ বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সোমবার আপনার কোন বিভাগ বা কোন জেলাগুলোতে কেমন তাপমাত্রা থাকতে পারে সেটি একটু জানিয়ে দেই। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বেলা পাড়ার সাথে সাথে আপনারও তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং দেখতে পাচ্ছেন যে সোমবার দিন তাপমাত্রা কিন্তু দিনের তাপমাত্রা ব্যাপক হারে বাড়তে পারে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলাগুলোতে এবং ঢাকাতে সর্বোচ্চ 29 থেকে কোথাও কোথাও 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। চট্টগ্রামের কোথাও কোথাও 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। বরিশাল এবং খুলনাতে 28 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। রাজশাহীতে দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিক থেকে রংপুরে 25 থেকে 26, এদিক থেকে ময়মনসিংহে 26 থেকে 27 এবং আপনার সিলেটে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলগুলোতে মোটামুটি 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ওঠানামা করতে পারে। আসাম, মেঘালয় সহ
ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চলগুলোতে দিনের বেলা দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছি হালকা ধরনের কুয়াশা সহ আপনার শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং বাংলাদেশের একাধিক অঞ্চলগুলোতে 16 থেকে 17 ডিগ্রি এবং কিছু কিছু অঞ্চলগুলোতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি যে ভোরের দিকে আপনার বাংলাদেশের রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, খুলনা বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলগুলোতে আপনার 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। তবে ঢাকা এবং বরিশাল, চট্টগ্রামে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।